আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে বাংলাদেশ থেকে টিকটকে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন, যাতে করে আপনারা ফেসবুকের মতো টিকটকও ক্যাম্পেইন রান করতে পারেন। বেসিক্যালি এতদিন বাংলাদেশ থেকে যেটা করতে পারতেন সেটা হচ্ছে টিকটকে কয়েন কিনে তারপরে ওইখান থেকে বুস্ট করার অপশন, যেটা আসলে আপনি প্রপারলি ফেসবুকে যেভাবে ক্যাম্পেইন রান করে আপনি ক্যাম্পেইন অ্যানালাইসিস করতে পারেন, রেজাল্ট দেখতে পারেন, ওই জায়গাটা আপনি ওইখানে পাবেন না। তো টিকটকে আপনি যখন একটা বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, তখন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুকের মতো ব্রড আকারে ক্যাম্পেইন রান করতে পারবেন এবং ক্যাম্পেইনের মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন আপনার বিজনেসটাকে স্কেল করতে। এইখানে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় একটু আগেই জানিয়ে রাখি। এটা হচ্ছে আপনারা টিকটকে বাংলাদেশের থেকে যখন অ্যাকাউন্ট খুলবেন, বেসিক্যালি বাংলাদেশ থেকে টিকটকের অ্যাড অ্যাকাউন্ট অ্যাভেলেবল না, বিজনেস ম্যানেজার অ্যাভেলেবল না। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার খোলার সময় অবশ্যই ভিপিএন অন রাখতে হবে। আর বিপিএন আপনি অন রেখে তারপরে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। দেন বাকি যে ক্যাম্পেইন রান করা বলেন, বিলিং অ্যাড্রেস বা আপনার পেমেন্ট মেথড অ্যাড করা বলেন, এগুলো আপনি সব বিপিএন অন ছাড়া করবেন। ঠিক আছে? সবসময় বিপিএন অন রাখলে আবার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, খুব দ্রুত সময়ে আপনার অ্যাকাউন্ট সাসপেনশনের শিকার হতে পারে। তো এইখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমি যতটুকু শুনেছি টিকটকের অ্যাকাউন্টগুলো খুব বেশি পরিমাণে ডিজেবল হচ্ছে বর্তমানে, যেটা একটা স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে 2021-22 সেশনে আমরা দেখছি ফেসবুকে আপনার প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ডিজেবল করছে, যেটা আস্তে আস্তে এখন স্বাভাবিক হয়ে গেছে। তো ফেসবুকে তো আপনার বাংলাদেশে অ্যাভেলেবল ছিল, তো অ্যাভেলেবল থাকা অবস্থায় আপনার এত পরিমাণে ডিসেবল করছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার, মোটামুটি উদ্যোক্তাদের অলরেডি অর্ধেক উদ্যোক্তাদের শেষ করে দিয়েছে, এরকম অবস্থা ছিল। তো এইখানে টিকটকে যখন আপনি ভিপিএন অন করে কাজ করবেন, ভিপিএন অন করে অ্যাকাউন্ট খুলে দেন অন্য দেশের অ্যাড্রেস রেখে আপনি বাংলাদেশ থেকে কাজ করবেন, তো এইখানে ডিসেবল হওয়াটা স্বাভাবিক। আপনি এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে এবং একটা ডিসেবল হলে আপনি আরও একাধিক প্রসেস খুঁজে বের করার চেষ্টা করতে হবে। অনেক প্রসেস আশা করি মার্কেটে চলে আসবে, যে ডিসেবল হলে ডিসেবলের সমাধান আস্তে আস্তে চলে আসবে, আপনাকে জাস্ট একটু ধৈর্য ধরে থাকতে হবে। এই আচ্ছা, আমি শুরুটা করি। প্রথমেই আপনাদেরকে আমি যেটা সাজেস্ট করব, যেহেতু আমরা টিকটক ভিপিএন অন করে আমরা টিকটকের অ্যাকাউন্ট খুলব, তো সেই ক্ষেত্রে আমরা ওই সকল ব্রাউজারে আমরা কাজ করব না যে সকল ব্রাউজারে আমাদের ফেসবুক অন আছে, ফেসবুকের অ্যাড ম্যানেজার আছে, এই ফেসবুক আছে, এই সকল ব্রাউজারে আমরা ভিপিএন অন করে টিকটকের অ্যাকাউন্টগুলো খুলব না। এটা পার্সোনালি রিকমেন্ডেড, কারণ তখন আপনার দেখা যাবে ফেসবুকও আপনাকে একটা আনঅথরাইজড হিসেবে ধরে ডিটেক্ট করে দেন আপনার অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিতে পারে। তো এই ক্ষেত্রে যেটা করবেন, আপনারা টিকটকের জন্য আলাদা একটা ব্রাউজার খুলবেন। বেসিক্যালি আমরা যদি একটু ক্রোম ব্রাউজারে আসি, এইখানে আপনার একাধিক ব্রাউজার আপনার নেওয়া যায়। এই যে এইখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে আপনি নতুন ব্রাউজার সাইন ইন করতে পারবেন। তো আমার এখানে অনেকগুলো ব্রাউজার আছে, দেখেন। তো অনেকগুলো ব্রাউজার আছে, আপনার এরকম অনেকগুলো ব্রাউজার চলে আসবে। অথবা যদি ব্রাউজার যদি না আসে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, এটা হচ্ছে আপনি একটা ধরেন আপনার ব্রাউজার এইভাবে আসলো না, এইভাবে আসতেছে, তো তখন আপনি যেটা করবেন, এইখানে ক্লিক করে দেন এইখান থেকে আপনি এইখানে মাউসটা রাখবেন। এই যে এইখানে মাউসটা রাখার পর একদম নিচের দিকে অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করলে নতুন আরেকটা প্রোফাইল আসবে, অপশন আসবে। এই যে দেখেন আপনার সাইন ইনের অপশন আসবে। তো আপনি টিকটকের জন্য যে আলাদা মেইলটা রেখেছেন, ওই মেইলটা এখানে আপনি সাইন ইন করবেন। যদি সাইন ইন করেন তাহলে আপনি এইভাবে এইখানে এসে আপনি আপনার ব্রাউজারগুলো দেখতে পারবেন। এই যে দেখেন থ্রি ডটে ক্লিক না করলে এই যে এইখানে যে ছবিটা আছে, এখানে ক্লিক করলে নিচে দেখবেন আপনি আপনার অন্যান্য ব্রাউজারগুলো দেখতে পারবেন। ওকে, আচ্ছা।
তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা টিকটকের জন্য আলাদা একটা ব্রাউজার ওপেন করব। আমি শুরুতেই আপনাদেরকে সতর্কবার্তাগুলো এবং অন্যান্য বিষয়গুলো ক্লিয়ার করেছি। আশা করি এখন আমার কাজগুলো আপনারা বুঝবেন, আমি কেন নতুন ব্রাউজারে কাজ করতেছি, কিভাবে কি করতেছি। আচ্ছা, তো প্রথমেই আমাদের কাজ থাকবে টিকটকের জন্য আলাদা যেই ব্রাউজারটা আমি রেখেছি মিল পাসওয়ার্ড দিয়ে, ওই ব্রাউজারে যাব। তো এই ব্রাউজারে যাওয়ার জন্য আমি অলরেডি একটা ব্রাউজার রেখেছি। আমি এখানে যদি ক্লিক করি, করার পর আমি এখান থেকে দেখি তো, হ্যাঁ, এই যে এই ব্রাউজারটা ক্যানাবে, এই ব্রাউজারটা আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু নতুন রেখেছি। তো এইখানে আমি এই ক্যানাবেতে আমি ক্লিক করব। ওকে, এটা আমি নতুন ব্রাউজার সাইন ইন করেছি। সাইন ইন করার পর আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে একটা আলাদা ব্রাউজার চলে আসলো। ঠিক আছে, এটা আমার টিকটকের জন্য স্পেসিফিক আমি রেখেছি, এখনও কোনো অ্যাকাউন্ট এটার আন্ডারে খুলিনি। তো শুরুতে যেটা করতে হবে আমাদের, এখানে প্রথম প্রসেসে যেটা করতে হবে, আমাদের টিকটক অ্যাকাউন্ট সাইন ইন অথবা সাইন আপ করতে হবে। আমাদের যদি আগের টিকটক অ্যাকাউন্ট থাকে তাইলে আমাদের ওই টিকটক অ্যাকাউন্ট আমরা সাইন ইন করব, আমাদের ওইটা সবচেয়ে বেটার হয়। সেই ক্ষেত্রে আপনার আমাদের টিকটক অ্যাকাউন্টটা পুরাতন থাকবে, যেটা আমাদের জন্য আলাদা একটা প্লাস পয়েন্ট। আর যদি একেবারেই না থাকে, আমি একদম ধরে নিচ্ছি আপনাদের কারো কোনো অ্যাকাউন্ট নাই, তো সেই ক্ষেত্রে আমি সাইন আপ থেকে শুরু করব। ওকে, তো আমি এই ব্রাউজারে আসলাম, আসার পর দেন আমি এখানে টিকটক লিখব। হ্যাঁ, টিকটক লেখার পর সার্চ দেব, সার্চ দেওয়ার পর সরাসরি টিকটকে চলে যাব। এখানে আমার প্রথম কাজ টিকটকের অ্যাকাউন্টটা তৈরি করা। হ্যাঁ, তো আমি টিকটকে আসলাম। এই মুহূর্তে আমার কোনো ভিপিএন কানেক্ট করা লাগবে না। হ্যাঁ, টিকটক অ্যাকাউন্ট খোলার সময় আমার কোনো ভিপিএনের প্রয়োজন নাই। আচ্ছা, তো আমি এখানে আসলাম, আসার পর দেন আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করব। ওকে, তো লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, আমি কন্টিনিউ উইথ গুগল এর মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটা এখানে খুলব। স্পেশালি এই যে মেইলটা আছে, এই মেইলের মাধ্যমে আমি টিকটক অ্যাকাউন্টটা খুলে নেব। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। করার পর এইখানে আমাদের এই যে মেইলটা আছে, মেইলটা সিলেক্ট করলাম। করার পর দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর দেন আমার টিকটক অ্যাকাউন্টটা খুলে যাবে, একদম নতুন ফ্রেশ টিকটক অ্যাকাউন্ট। ওকে, আমি এখানে আমার মাস্টার সিলেক্ট করতেছি। ওকে, নেক্সট। এখানে ইউজার নেম আমি এটা দিলাম, ওকে, সাইন ইন। আমার টিকটক অ্যাকাউন্টটা খুলে গেছে। ওকে, প্রথমত এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট, বাট এটা এখন পর্যন্ত আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে। আমি এখানে প্রথম কাজ, আমি টিকটক অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করব। একটা হচ্ছে টিকটক অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করা। I'm so sorry, দেখেন 1,70,000 টাকা কি করছে আমার ফোন? আসলে আমি নোটিস করিনি, I'm so sorry. আচ্ছা, তো ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, তো প্রথমত এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমার প্রথম কাজ হচ্ছে আমি পার্সোনাল অ্যাকাউন্টটাকে টিকটক বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করব। আর টিকটক বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে, আপনি ধরেন আপনার এটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আপনি এটারে পেজ বানাই ফেলেন, এটা ফেসবুক আইডি আছে, এটাকে একটা পেজ বানাই ফেলেন। আমরা বেসিক্যালি অ্যাড দিতে গেলে আমাদের ফেসবুক পেজটা সবচেয়ে বেশি কার্যকরী এবং ফেসবুক পেজটাই লাগে। তো আমরা এটাকে টিকটক বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবো। হ্যাঁ, মানে টিকটক পেজ করে ফেলবো এক ধরনের। আর টিকটক বিজনেস সেন্টার মানে বিজনেস ম্যানেজার, এইটা কিন্তু আলাদা। এইটুকু পার্থক্য আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো আমি এটাকে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আমি এখান থেকে প্রোফাইলে আসলাম, আসার পরে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর দেন এইখানে একটু নিচের দিকে আসব, বিজনেস অ্যাকাউন্ট লেখা আছে, এখানে আমি টিক মার্ক দেব। ওকে, আর টিক মার্ক দিলাম।
দেওয়ার পর দেন এখানে আমি ক্যাটাগরি দেব এই বিজনেসের, আমার এই বিজনেসের ক্যাটাগরি আমি আপাতত আদার্স দিলাম। ওকে, শপিং এন্ড রিটেল দিতে পারি। আচ্ছা, ওকে। দেন আমি বিকাম এ বিজনেস দিলাম। দেওয়ার পর আমার এটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমি গট ইট। ওকে, আমার আর কিছু করা লাগবে না। হ্যাঁ, তো এইখানে এটা বিজনেস অ্যাকাউন্ট করার পর আমি আবার এখানে আসব, রেজিস্টার ট্রায়াল এক্সপার্ট। আচ্ছা, তো আমার যখন টিকটক বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে, দেন এইখানে আমি টিকটক প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর এখন কিন্তু আমি অনেকগুলো অপশন দেখতে পারছি টিকটকের প্রোফাইলের এই জায়গাটাতে। আচ্ছা, হ্যাঁ, এইখানে দেখুন, এখন আমি যদি এইখানে ক্লিক করি, এইখানে সেটিংয়ে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পারবো আমার টিকটক বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, দেন এখন আমি যে কাজটা করব, আমি টিকটকে আমার এই যে দেখেন, আমি এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমার অনেকগুলো অপশন দেখায়। হ্যাঁ, এই যে বিজনেস সুইট, অনেক কিছু, ক্রিয়েটর টুলস, এটা হচ্ছে যে পেজের যে সকল সেটিং থাকে ওই রকম সেটিং আর কি। তো আমি ভিউ প্রোফাইলে ক্লিক করে আমি প্রথমে আমার প্রোফাইল ফটোটা আমি একটু চেঞ্জ করে নেব। প্রোফাইল ফটোটা হচ্ছে, আমি যদি আমার এখানে আসলাম, আসার পর এখান থেকে আচ্ছা, এখান থেকে এইখানে আমি আমার লোগোটা দিলাম হচ্ছে এটা। ওকে, লোগোটা সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই। দেন নাম, ঠিক আছে, নামটা আমি একটু সুন্দর করে দিই, কেনাবে। ওকে, আচ্ছা, বায়োতে এখানে দিলাম সব, আমি একটা দিয়ে দিলাম আপাতত, সেভ। আচ্ছা, ওকে, কনফার্ম। এবার যদি এবার অটোমেটিক রিফ্রেশ হবে আশা করি। ভিডিওটা অনেক লং হচ্ছে, কারণ হচ্ছে আমি আপনাদেরকে একদম ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আপডেট হচ্ছে, আমি আরেকটা রিফ্রেশ দেই। ওকে, আপডেট হয়ে গেছে। তো এইখানে আমার টিকটক অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এবার আমি টিকটক বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। এখন বিজনেস সেন্টার মানে বিজনেস ম্যানেজার খুলতে হবে, যেটাকে টিকটকে বিজনেস সেন্টার বলে। তো এই ক্ষেত্রে আমার আগে ভিপিএন অন করা লাগবে। তো আমি যেটা করব, আমার এখানে উরবান ভিপিএন যেটা আছে, আমরা ওইটাকে অন করে নেব। আপনারা আপনাদের মতো করে অন করতে, ভিপিএন যদি পেইড ভিপিএন থাকে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বেসিক্যালি উরবান ভিপিএন দিয়ে সেরে আমি অন্য অ্যাকাউন্টগুলো খুলছি। তো এখানে আমি উরবান ভিপিএন আসলাম, আসার পর এটাকে আমি এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিচ্ছি। ওকে, এক্সটেনশনটা অ্যাড হচ্ছে। একটু সময় নিচ্ছে।
আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখানে আচ্ছা, আমি এবার আমার ভিপিএনটা এবার আমি অন করে নিব। ওকে, এখান থেকে আমি ভিপিএনটা অন করে নিলাম। এখানে ক্লিক করব, করার পর এখান থেকে এগ্রিতে ক্লিক করব, করার পর এখানে ইউএসএ তে রেখেও আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা চাইলে সিঙ্গাপুর যেহেতু আপনার আশেপাশের আছে, সিঙ্গাপুর রেখেও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি সিঙ্গাপুর রেখে খুলি, হ্যাঁ, যেহেতু আমাদের আশেপাশে সিঙ্গাপুর যদি দেই তো আমাদের সিঙ্গাপুরে ভিপিএন কানেক্ট হয়ে গেছে এবং বিজনেস ডিটেলস সব সিঙ্গাপুর দিতে হবে। তো আমি এখানে আসি, আসার পর আমি এইবার আমার প্রথম কাজ হচ্ছে আমি টিকটক অ্যাকাউন্ট খুলছি, এবার হচ্ছে টিকটকের বিজনেস সেটিং, বিজনেস সেন্টার মানে বিজনেস ম্যানেজার খুলবো, ওইখানে একসাথে অ্যাড অ্যাকাউন্ট সহ খুলে যাবে। তো আমি এখানে লিখবো টিকটক বিজনেস সেন্টার, টিকটক বিজনেস, আমার কিন্তু ভিপিএন অন আছে এখন, হ্যাঁ। তো বিজনেস সেন্টারে ক্লিক করলাম, করার পর এখানে বিজনেস ডট টিকটক, এটা আপনারা খেয়াল করবেন। ওকে, বিজনেস ডট টিকটকে আপনারা এখানে ক্লিক করবেন, করার পর দেন এখান থেকে আপনাকে এখানে আবার একটু লগ ইন করতে হবে, হ্যাঁ। তো এখানে আপনারা বিজনেস সেন্টারে এসে এই লগ ইনে ক্লিক করবেন। আমাদের কিন্তু আলাদা অ্যাকাউন্ট আছে টিকটক, কিন্তু বিজনেস সেন্টারের ক্ষেত্রেও আবার লগ ইন করতে হয়। তো আমি এখানে লগ ইনে ক্লিক করব, করার পর দেন এখানে লগ ইন উইথ টিকটক, এই লগ ইন উইথ টিকটক আমরা এখানে যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমাদের এই ব্রাউজারে, এই জন্য আমরা লগ ইন উইথ টিকটকে ক্লিক করব। ওকে, আচ্ছা, লগ ইন উইথ টিকটকে দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ দেব, কন্টিনিউ দিলাম। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পর আমাকে এখানে মেল দিতে বলছে, আমি আমার এই মেলটা দিয়ে দেব সরাসরি। এখানে জিমেল আছে, এখানে আমি এই মেলটাকে কপি করে নিচ্ছি। ওকে, এখানে আমি মেলটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে আমি মেলটাকে দিয়ে দিচ্ছি। ওকে, মেলটাকে দেওয়ার পর সেন্ড কোড, আমি সেন্ড কোডে ক্লিক করলাম, করার পর দেন এখানে আমার কোড চলে আসবে। আচ্ছা, এখানে কোড চলে আসার আগে একটা ভেরিফিকেশন চাচ্ছে। তো এখানে বলছে সিলেক্ট টু অবজেক্ট দ্যাট আর সেম শেপ, মানে সেম সংখ্যার দুইটা অবজেক্ট আমার সিলেক্ট করতে হবে। তো এখানে 6 6 সেম সংখ্যার এই দুইটা আছে, আমি সিলেক্ট করলাম, কনফার্ম। ওকে, এবার আমার এখানে কোড চলে আসবে, আমি একটু রিফ্রেশ দিই, কোড চলে আসছে। আমি এখান থেকে কোডটা কপি করব, করার পর দেন এখানে আমি কোডটা দিয়ে দেব। ওকে, দিলাম, দেন এখানে আমি টিক মার্ক দিয়ে দেব, দেন কনফার্ম। আচ্ছা, একটু লোড নিচ্ছে। ওকে, তো এখন দেখেন আমার সামনে আস্তে আস্তে নিজে নিজে এই অপশনটা চলে আসলো যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আই এম এন অ্যাডভার্টাইজার, আই এম এন এজেন্সি, আপনি কী হিসেবে করবেন। তো আমি একদম প্রথম যেটা খুলছিলাম এটা ছিল হচ্ছে আই এম এন এজেন্সি দিয়ে সেটা খুলছিলাম। এখানে এজেন্সির ফেসিলিটিস আছে, তো ওই জায়গা আমাদের দরকার নাই, হ্যাঁ। এজেন্সির জায়গাটা হচ্ছে আপনার এখানে ম্যানেজ করাটা একটু টাফ। তো আমরা যেটা করব আই এম এন অ্যাডভার্টাইজার হিসেবে করব, যেহেতু আপনি আপনার নিজের বিজনেসের জন্য খুলবেন। এবং আমি নেক্সট টাইমও খোলার ক্ষেত্রে এটাকে আমি প্রিফার করি। আমি পরবর্তীতে আরও 3টা অ্যাকাউন্ট খুলছি, সবগুলাই আই এম এন অ্যাডভার্টাইজার দিয়ে খুলেছি। এটাতে আপনি মোটামুটি স্পেন্ডিং লিমিট সেট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সব কিছু একদম স্মুথ পাবেন, ইজি পাবেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি একসাথে একটা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আই মিন এজেন্সি দিয়ে গেলে আপনি শুধু বিজনেস ম্যানেজার খুলবে, অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে অ্যাড অ্যাকাউন্টে রিকোয়েস্ট করতে হবে, এরপর টিকটক আপনাকে অ্যাপ্রুভ করলে দেন অ্যাড অ্যাকাউন্ট খুলবে। আর এটা একসাথে আপনি অ্যাড অ্যাকাউন্ট সহ বিজনেস ম্যানেজার পেয়ে যাবেন। ওকে, তো
আই এম এন অ্যাডভার্টাইজার দিব, দেওয়ার পর এখানে কোম্পানি ওয়েবসাইট, আমি অবভিয়াসলি আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব, nabe.com। আমি এখান থেকে এই ওয়েবসাইটটা নিলাম, নেওয়ার পর দেন এখান থেকে এটাকে এবার এই ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম, করার পর এইখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, দেন ইন্ডাস্ট্রি অবশ্যই কমার্স ইন্ডাস্ট্রি, আর এটা হচ্ছে আপনার গ্যাজেট আছে, ক্লথিং, গ্লাস, ব্যাগ, অ্যাক্সেসরিজ, কসমেটিক। আচ্ছা, আমরা আপাতত আদার্স দিতে পারি। ওকে, আর যেহেতু আমি রিলেটেড পাচ্ছি না তেমন একটা, আমি আদার্স দিলাম। দেওয়ার পর কান্ট্রি রিজিয়ন, অবভিয়াসলি আমাদের বিপিএন কিন্তু সিঙ্গাপুর কানেক্ট করা, তো আমরা এখানে সিঙ্গাপুর দেব, সিঙ্গাপুর। আর নাম্বার আপনি আপনারটা দিতে পারেন, আমি এখানে শুরুতে নাম্বার বাংলাদেশি নাম্বার দিয়ে দেব এখানে, কারণ বাংলাদেশি নাম্বার না দিলে পরবর্তীতে কোড আসলে আপনি কোড দিতে পারবেন না, আপনার অনেক জায়গায় একটু পর কোড চাইবে। হ্যাঁ, তো এখানে আমি বাংলাদেশি নাম্বার, আমি আপাতত আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার একটা নাজিরা বাংলাদেশ নাম্বার এটা দিলাম। দেন কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট নেম, আমি এখানে কন্ট্যাক্ট নেম একটা দিলাম, এটা আপনি এখানে আপনার নামটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো আহমেদ। ওকে, দেন এখানে টাইম জোন অবশ্যই বাংলাদেশি টাইম জোন দিবেন, বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম জোন দিবেন। কারেন্সি আপনি অবশ্যই ইউএসডি দিবেন এখানে। মেইলটা তো ঠিক আছে। বিজনেস সেন্টার নেম, আমরা বিজনেস সেন্টার নেম আমাদের বিজনেসের নামই দিলাম। এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম, আপনি অ্যাড অ্যাকাউন্ট নামটাও আমরা বিজনেসের নামেই দিয়ে দিলাম। সরাসরি অ্যাড অ্যাকাউন্টের অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো অ্যাড অ্যাকাউন্ট নেম দিলাম এটা। ওকে, দেন আমরা এখানে টিক মার্ক দেব, দেওয়ার পর কনফার্ম। আমরা ভিপিএন অন করে এই কাজগুলো করলাম, আপনারা ঠিক সেম প্রসেসে এই ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। এখানে কোম্পানি নেম চাচ্ছে, অবশ্যই কোম্পানি নেম আমি আবার দিয়ে দিচ্ছি। ওকে, আর কোথাও কিছু আছে? কন্ট্যাক্ট নেমে আপনার নিজের নাম থাকবে। ওকে, এইখানে সব একটু আমি রিভাইজ দিয়ে নিলাম। ঠিক আছে, ওকে, কনফার্ম। এবার আমার বিজনেস ম্যানেজারটা খুলে যাবে। আচ্ছা, এখানে একদম বিজনেস ম্যানেজার খুলে দেন একদম সরাসরি আমাকে ক্যাম্পেইন রান করার অপশনে নিয়ে আসছে, যেটা গুগল করে আর কি। তো এখানে আপনার ক্যাম্পেইন রান করাটা আবশ্যক না, আমি এখানে অ্যাকসেপ্ট করলাম আপাতত। এটা অ্যাকসেপ্ট করলাম, আর এখানে আমরা আপাতত এটাকে স্কিপ করি। হ্যাঁ, কারণ এখন তো আর আমরা ক্যাম্পেইন রান করব না, আমরা একটু আমাদের বিজনেস ম্যানেজারটা একটু চেক করব। তো আমি এখানে এটাকে ক্রস দিয়ে দিলাম। আপনারা এখানে ভয়ের কিছু নাই, একদম এই যে বিজনেস সেন্টারে এখানে আসবেন, দেখেন এর আগে আপনাদের লগ ইনের অপশন চাইছে, এখন গো টু বিজনেস সেন্টার চলে আসছে। তো আপনি এখানে ক্লিক করবেন, করার পর
এখন থেকে আপনারা টিকটকে যখন বিজনেস ম্যানেজার আসবেন তখন বিজনেস সেন্টার লিখে যখন ব্রাউজারে আসবেন এইভাবে গো টু বিজনেস সেন্টার পাবেন। দেন আপনারা ওইখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ, যেটা টিকটকে বিজনেস সেন্টার নামে পরিচিত। এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে দেখাচ্ছে এবং আপনি একজন পার্সন এখানে আপনার অ্যাক্সেসে আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে বিজনেস ম্যানেজারটা চলে আসবে, অনেকটা ফেসবুকের মতোই টোটাল। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে, হ্যাঁ, এই যে দেখেন বিজনেস ম্যানেজারের যাবতীয় অপশন চলে আসছে। এইখানে আপনি ইউজার অপশন পাবেন, এটা হোম, এটা একটু লোড নিচ্ছে। তারপরে আপনি বিভিন্ন অ্যাসেট পাবেন। অ্যাসেট বলতে আপনার এখানে পিক্সেল সেটআপের যে অ্যাসেট আছে, অ্যাসেট আপনি এখানে পাবেন। আচ্ছা, এখানে টু স্টেপ ভেরিফিকেশনের কথা বলতেছে, আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে দেব। এটা না করলে পরবর্তীতে আমাদের ইভেন্ট ম্যানেজার মানে পিক্সেল সেটআপে সমস্যা করবে, অন্যান্য জায়গায় সমস্যা করবে। তো আমি এখানে টার্ন অন করে দিচ্ছি, ইন্টার। আচ্ছা, চলে আসলাম টিকটকের বিজনেস ম্যানেজারে। তো এইখানে আমাদের এটা হচ্ছে ইউজার, এখানে কাদের অ্যাক্সেস আছে এটা দেখাবে, একটু লোড নিচ্ছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ইউজার। তো ইউজার হিসেবে আমি আছি। তো এখানে ইউজারের নামটা এরকম আছে, আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে নামটা চেঞ্জ করে দেই, ইউজারের নামটা আপনারা দেখছেন কোথায় ক্লিক করছি, আমি এটা দিয়ে দিলাম, ওকে, সেভ। আচ্ছা, তো দেন আপনার এখানে অ্যাকাউন্ট অপশন আছে। অ্যাকাউন্ট অপশন মানে এখানে অ্যাড অ্যাকাউন্ট আর কি। তো আপনি এখানে আরও অন্যান্য অ্যাকাউন্টেরও অপশন পাবেন। তো এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এইটা। এখানে অ্যাড অ্যাকাউন্টের স্ট্যাটাসে দেখছেন রিকোয়ার্স বিলিং ইনফো, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। পেমেন্ট মেথড অ্যাড করাটা আপনার জন্য রিকোয়ার্ড করেছে। তো এইখানে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করলে অ্যাপ্রুভড লেখা পাবেন স্ট্যাটাসে, ওকে। এরপরে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন। আর ফাইন্যান্সে আপনারা এখানে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। ফাইন্যান্সে এখানে আপনারা আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন এই। আর অ্যাকাউন্টসে আসার অ্যাসেটে আসলে আপনারা এখানে পিক্সেল সেটআপ করতে পারবেন। তো আমি অ্যাকাউন্টসে আসি, অ্যাকাউন্টসে আসার পর এখানে আপনার তো টিকটক অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র বিজনেস ম্যানেজারটা খোলার সময়টা ভিপিএন অন করব, যেহেতু খুলে ফেলেছি অতএব আমাদের এখন আর ভিপিএন লাগবে না। আমি ভিপিএনটা অফ করে দেব এখন, ওকে। আমি ভিপিএনটা অফ করে দিই, অফ করে দিলাম, ওকে, অফ হয়ে গেছে। এখন আর আমার ভিপিএন নাই, আমি একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখন বাকি কাজ যত কাজ আছে সব আমরা পেমেন্ট মেথড অ্যাড করা থেকে শুরু করে ক্যাম্পেইন রান করা, পিক্সেল সেটআপ করা, আমরা সব কিছু আমরা ভিপিএন ছাড়া করব এবং এখন থেকে আমাদের যাবতীয় কাজ ভিপিএন ছাড়া হবে। এটার মেইন রিজনটা হচ্ছে ভিপিএন অন করে যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করেন তো সেই ক্ষেত্রে আপনার বিলিংয়ে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে সমস্যা করতে পারে এবং আপনি যেহেতু অ্যাকাউন্টটা চালাচ্ছেন বাংলাদেশে বসে, এটা আপনাকে প্রবলেম করতে পারে। তো এই জায়গাটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, ওকে। তো শুধুমাত্র অ্যাকাউন্টটা খোলার সময় আমরা ভিপিএন অন রেখেছিলাম, এখন অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের পিক্সেল, তারপর হচ্ছে টিকটকের যে অ্যাকাউন্ট আমরা খুলেছি, এই যে টিকটকের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে দেবো। আচ্ছা, আমাকে একটু পাসওয়ার্ড দিয়ে সিকিউর করতে বলতেছে, আমি একটু এটাকে আবার লগ ইন করি। যেহেতু ভিপিএন অন করছিলাম এই জন্য আমাকে এটা দেখাচ্ছে টিকটক। আমি এখানে আবার এখানে কন্টিনিউ লগ ইনে ক্লিক করব, করার পর এখান থেকে কেনাবে,
এখানে ক্লিক করলাম। ভিডিওটা অনেক একটু লং হচ্ছে, আশা করছি আপনারা ভিডিওটা দেখে মোটামুটি প্রসেসটা বুঝতে পারবেন। এখানে ক্লিক করলাম, কন্টিনিউ। আচ্ছা, আমাদের টিকটকের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। বাস একটু শুরুতে একটু রিস্ক, আপনার ওই ভিপিএনটা অন করার কারণে এটা লগ আউট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা এবার আমাদের পরবর্তী ধাপ কি, আমি একটু নোট করে রেখেছি আপনাদের জন্য। আমরা অ্যাকাউন্ট খুলে ফেলেছি। এবার আমাদের বিলিং অ্যাড করতে হবে। আমরা বিলিংটা একটু পরে অ্যাড করব, বা যাবতীয় কাজ কিন্তু ভিপিএন অফ করে করতে হবে। আচ্ছা, আমরা এবার টিকটক অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দেব। এটার জন্য কি করতে হবে, আমি এখানে আসব, আসার পর প্রথমত এখানে টিকটক অ্যাকাউন্টসে আসব। টিকটক অ্যাকাউন্টসে আসার পর এখানে আমি দেখব আমার যে টিকটকটা আছে এটা এখানে আমি অ্যাড করার চেষ্টা করব। ওকে, তো এখানে বলতেছি অ্যাড করতে। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, দেখেন এখানে বিজনেস অ্যাকাউন্ট ইজ নাও অ্যাভেলেবল ইন বিজনেস সেন্টার, ম্যানেজ এ বিজনেস অ্যাকাউন্ট। এখানে আমি দুইটা জায়গায় আমার টিকটক অ্যাকাউন্টটা অ্যাড করব। এই জায়গায় অ্যাড করব আর হচ্ছে এই জায়গায়। এই জায়গায় অ্যাড করব আমার বিজনেস ম্যানেজারের মধ্যে টিকটক অ্যাকাউন্টটা অ্যাড হওয়ার জন্য, আর এই জায়গায় অ্যাড করলে আমাদের ক্যাম্পেইন আমরা রান করতে পারবো এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। হ্যাঁ, মানে এই টিকটক অ্যাকাউন্ট দিয়ে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের ফোনের মধ্যে এই যে সেম টিকটকটা তো আপনারা জিমেইলের মাধ্যমে সাইন ইন করেছেন, ঠিক না? তো আপনারা ফোনের মধ্যে আপনাদের এই টিকটকটাকে সাইন ইন করবেন। আর যাদের আগে টিকটক আছে তারা তো কোনো সমস্যা নাই। তো আমি ফোনে আসলাম, ফোনে আসার পরে আমি ফোনে এইখানে টিকটক অ্যাকাউন্ট আমি সাইন ইন করে নিচ্ছি। আমি এডে আসলাম, এটা আপনারা দেখতেছেন না, বাট আশা করছি আপনারা এইটুকু বুঝতেছেন এবং বোঝার কথা। তো আমি টিকটকে আমার ফোন থেকে টিকটকে আসার পরে দেন আমি কন্টিনিউ উইথ গুগল, দেন এই যে এইখানে যে ক্যানাবের মেলটা দিয়ে করছিলাম, আমি এখানে আমার ফোনেও ক্যানাবের মেলটা দিই। আমি আগে ক্যানাবের মেলটা আমার জিমেইলে লগ ইন করবো, দেন এখান থেকে আমি সাইন ইন করব। তো আমি এখানে একটু খুঁজি, আচ্ছা এখানে আমি নতুন করে অ্যাড করতে হবে আমার ফোনে, একটু সময় দিবেন। তো টিকটকটা আমি ফোনে অ্যাড করতেছি এখন, হ্যাঁ, যাতে করে আমি এইখানে আমি টিকটকটা অ্যাড করতে পারি। তো কেন ফোনে অ্যাড করাটা জরুরি আমি একটু পরেই শেয়ার করব। gmail.com, ওকে, দেন ওকে, একটু সময় নিচ্ছি, আশা করি। আচ্ছা, আমার বিজনেস সেন্টারটা যে অ্যাপ্রুভ হয়েছে এটার মেল এসেছে। আমি যে বিজনেস ম্যানেজারটা খুলেছিলাম, আমি ফোনে লগ ইনের ক্ষেত্রে আমার মেইলটা ফোনে লগ ইন করা লাগতেছে, যার কারণে একটু সময় নিচ্ছি। ওকে,
আচ্ছা, উম, আমি ফোনে টিকটকটা লগ ইন করে নিলাম। আচ্ছা, ফোনে টিকটকটা লগ ইন করার পর দেন আপনার যেটা করতে হবে এটা হচ্ছে আপনার এইখানে আমরা তো টিকটক অ্যাকাউন্ট আসলাম, শুরুতে লিঙ্ক এক্সিস্টিং এখানে ক্লিক করবেন। করার পর দেন এখানে আপনাদের একটা কিউআর কোড আসবে, আপনারা টিকটকে প্রোফাইলে আসবেন। আসার পর উপরে ডান দিকে তিনটা দাগ আছে, তিনটা দাগের উপর ক্লিক করবেন। করার পর আচ্ছা, আমাদের এখানে কি চাচ্ছে, টু স্টেপ ভেরিফিকেশন অন করার কথা বলছে। আমি এখানে গো টু অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাচ্ছি, টু স্টেপ ভেরিফিকেশন অন করে নিচ্ছি আমি। সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন সেট। আর এখানে কোড দিয়ে দিচ্ছি। এই জায়গাটা আপনারা আমি এখানে যেভাবে আসলাম ঠিক এইভাবে আসবেন, এসে আপনারা এখানে টু স্টেপটা অন করবেন। তো আমি এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নিচ্ছি আমার। ওকে, আমি কোড পাঠাচ্ছি আমার ফোনে। ডাবল 402 কোডটা আমার হোয়াটসঅ্যাপে এসেছে। হ্যাঁ, আমি এখানে এটা 4402 দিলাম, দেওয়ার পর সাবমিট। ওকে, আমার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে। পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা চেঞ্জ করার সময়ও আপনার মেইলে অথবা ফোনে কোড দিতে বলবে। তো আমি মেইলে কোড পাঠাচ্ছি, এখানে আসলাম। মেইলে একটু দ্রুত কোড চলে আসে আর কি, চলে আসছে অলরেডি। ওকে, এইখানে আমি কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। গট। আচ্ছা, ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিই। কনফার্ম। আচ্ছা, ইউজার নেম আপনার রিভিউতে নিছে। আচ্ছা, ওকে, এবার আমি অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসবো। আসার পর সেট আপ এখানে ক্লিক করলাম। করার পর আমি মেইল এবং টেক্সট এই দুইটাতে টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিলাম। বাস, হয়ে গেল। এবার আমি এখানে একটু বেঁকে আসব আমার বিজনেস সেন্টারে। আমি আমার বিজনেস সেন্টারে চলে আসলাম। আসার পর এবার আমার টিকটক অ্যাকাউন্টে এখানে আমি অ্যাড করে নিব। ওকে, এই ইউজার সেটিংয়ে আমরা কিভাবে আসলাম এটা আপনাদেরকে একটু পরে দেখাবো, সমস্যা নেই। এই যে এইখানে আপনার এইখানে ক্লিক করার পর যে দেখুন, আমি যখন তিন দাগে ক্লিক করছি, করার পরে যে ক্যানাবে এখানে থ্রি ডটে ক্লিক করার পর ইউজার সেটিং একটা অপশন আছে, এখান থেকে আপনারা ইউজার সেটিংয়ে যেতে পারবেন আবার। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখন এখানে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করব। তো আমার ফোনে আমার অ্যাড আছে টিকটক অ্যাকাউন্টটা, আমি ফোন থেকে আমার এই অ্যাকাউন্টটাকে আমি এখানে অ্যাড করে নেব। তো ফোনের এই যে ডান দিকে প্রোফাইলে আসার পর ডান দিকে একটা তিন দাগ আছে, এই তিন দাগে ক্লিক করার পর আমি এখানে লিঙ্ক এক্সিস্টিং যদি ক্লিক করি, তো ফোনের ফোনে আমি টিকটকে আসলাম। আসার পরে প্রোফাইলে আসলাম, উপরে তিন দাগে ক্লিক করলাম। দেন ইউর কিউআর কোড একটা অপশন আছে, এখানে ক্লিক করব। করার পর
একদম উপরে ডান দিকে কর্নারে স্ক্যানারের একটা অপশন আছে, আমি স্ক্যানারে ক্লিক করব। করার পর স্ক্যানারটা আমি এই বরাবর আমি ধরলাম। ওকে, আমার স্ক্যান হয়ে গেছে। হওয়ার পর ফোনে আমাকে কন্টিনিউ করতে বলছে, ফোনে কন্টিনিউ করলাম। ফোনে কন্টিনিউ করার পর অথরাইজড হয়ে গেছে, আমি এইখানে গট ইট দিয়ে দেব। ওকে, আচ্ছা এখানে আমি গট ইট দিয়ে দিলাম। অলরেডি এখানে চলে আসছে আমার টিকটক অ্যাকাউন্টটা। দেন এবার আমি অ্যাড ডেলিভারির জন্য আমি টিকটক অ্যাকাউন্ট অ্যাড করব। এই জন্য আবার এখানে অ্যাড টিকটক অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। করার পর অ্যাড ক্যাম্পেইন যাতে রান করতে পারে রিকোয়েস্ট অ্যাক্সেস, তো রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পর আমি এখানে সবগুলো অন করে দেব, সবগুলো অন করে দেব, সবগুলো অন করে দিচ্ছি। দেওয়ার পর জেনারেট কিউআর কোড দেওয়ার পর দেন এইখানে আমি আবার ফোনের মধ্যে টিকটকে আমার প্রোফাইলে আসব। আসার পরে উপরে 3 দাগে ক্লিক করব, ইউর কিউআর কোড। এখানে ক্লিক করার পর ফোনে আপনার উপরে বাম দিকে স্ক্যানার কিউআর স্ক্যানার একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। দেন এটাকে আবার আমি স্ক্যান করলাম। করার পর আমি ফোন থেকে কন্টিনিউতে ক্লিক করব। ফোনে আমাকে অথরাইজ দেখাবে, অথরাইজ দেখিয়েছে ফোনে। এবার আমি এখানে গট ইটে ক্লিক করব। তো গট ইটে ক্লিক করলে আমার এইখানেও টিকটকের অ্যাকাউন্টটা চলে এসেছে। তো এবার আমি আবার আমার এই অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট, এটা হ্যাঁ টিকটকের ভাষায় এটা হচ্ছে, ফেসবুকের ভাষায় এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো এইখানে আমি যে কাজটা করব, অ্যাড অ্যাকাউন্ট এখানে আসলো। আচ্ছা আমার এখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার খোলা হলো, টিকটকের অ্যাকাউন্ট আমার এখানে অ্যাড করা হলো। এবার রিকোয়ার্ড বিলিং ইনফো, বিলিং ইনফো রিকোয়ার্ড করেছে, আমি বিলিং ইনফোতে ক্লিক করব। করার পর এখানে বিলিং ইনফো আমি সরাসরি এখান থেকে ক্লিক করতে পারি, এই যে ফাইন্যান্স থেকে ফাইন্যান্সে আসব। আসার পরে আমি এখানে বিলিং ইনফোটা দিয়ে দেব। হ্যাঁ, একটা ট্যাক্স আইডি যাচ্ছে, আমি আমাদের ট্যাক্স আইডিটা একটু খুঁজে আনি। এখান থেকে একটু যাই। ওকে, ট্যাক্স আইডিটা আপনারা এখানে দিয়ে দিবেন, কারণ ট্যাক্স আইডিটা যদি না দেন তাইলে আপনাদের এই ভ্যাট কাটবে। আর যদি না দেন কোনো সমস্যা নেই, কিছু ভ্যাট কাটবে আর কি যদি না থাকে। তো আপনারা চেষ্টা করবেন একটা ট্যাক্স আইডি আপনারা কালেক্ট করার জন্য, যেটাকে বিন নাম্বার বলে আর কি। এই তো আমাদের অলরেডি এটার আলাদা ট্যাক্স আইডি আছে। আমি ট্যাক্স আইডিটা এখানে অ্যাড করার জন্য আমি এখানে যাব বিলিংয়ে। এখানে বিলিংয়ে আসলাম। আচ্ছা, সেন্ড ইমেল। ওকে, এইখানে আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। এখনো কোডটা আসে নাই। একটু সময় নিচ্ছি।
কোড চলে আসছে। আমি এখানে কোডটা দিয়ে দিলাম। ওকে, কোডটা দেওয়ার পর সাবমিট, ডান। আচ্ছা, এখান থেকে আমি আমার এই বিজনেসের ট্যাক্স আইডিটা আমি কপি করলাম, এখানে আমি ট্যাক্স আইডিটা দিয়ে দিলাম। বিলিং অ্যাড্রেস অবভিয়াসলি এখন আপনার কোনো ভিপিএন লাগবে না, বাট আপনি বিলিং অ্যাড্রেস কিন্তু বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন না। ওকে, তো আপনার এখানে সিঙ্গাপুর সিলেক্ট করতে হবে, তো আমি সিঙ্গাপুর সিলেক্ট করলাম। স্ট্রিট অ্যাড্রেস আমি সিঙ্গাপুরের জন্য আলাদা একটা কান্ট্রি নিয়েছিলাম চ্যাটজিপিটি থেকে, আমি ওইটা দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে আসি, আচ্ছা সিঙ্গাপুরের জন্য এটা নিয়েছিলাম, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চ্যাটজিপিটি থেকে প্রশ্ন করে যে আমি টিকটকে অ্যাড করতে পারি বাংলাদেশ থেকে, বিলিংয়ে সিঙ্গাপুরের একটা স্ট্রিট পোস্টাল কোড আমাকে দাও, তখন আপনাকে দিয়ে দিবে। ওকে, তো পোস্টাল কোড হচ্ছে এইটা, তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর পোস্টাল কোড দিয়ে দিলাম, সাবমিট। সাবমিট দেওয়ার পর আমার বিলিং যে ইনফোটা আছে, ইনফোটা আমার অ্যাড হয়ে গেছে। তো এইখানে দেখেন একটু রিফ্রেশ নিচ্ছে। বিলিং ইনফোতে আপনি ভিপিএন অন করবেন না, ভিপিএন অন করে কাজ করবেন না, শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার সময় কাজ করবেন। আশা করছি আপনি এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো আমার এটা একটু লোড নিচ্ছে, টিকটকে একটু সময় নেয় লোড নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তো আমার বিলিং ইনফো অ্যাড হয়ে গেছে। এখানে অটোমেটিক পেমেন্টের কথা বলতেছে, আমি অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম। অটোমেটিক পেমেন্ট এরকম মানে হচ্ছে ওই যে আপনার থ্রেশহোল্ড ভিত্তিক পেমেন্ট কাটবে আর কি, এটা বলছে। তো আমি এটাকে অন করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। একটু রিফ্রেশ নিচ্ছে। আচ্ছা, তো পেমেন্ট ম্যানেজমেন্ট ইজ আপগ্রেডেড সাকসেসফুলি। ওকে, তো অ্যাক্টিভেটেড অটোমেট পেমেন্ট, আমি এটাকে অ্যাক্টিভেট করে দেব। এটা অটোমেটিক পেমেন্ট মানে হচ্ছে ওই যে থ্রেশহোল্ড ভিত্তিক আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে ডলার, যে প্রথমে আপনাকে $5 থ্রেশহোল্ড দিবে, ক্যাম্পেইন থেকে $5 খরচ হওয়ার পর দেন আপনার এই পেমেন্ট এই কার্ড থেকে চার্জ করবে। আচ্ছা, তো আমি কার্ডটা একটু পরে অ্যাড করব। আচ্ছা, অ্যাক্টিভিটির ক্ষেত্রে মেবি আমার কার্ড অ্যাড করা লাগবে, আমি একটু পরে কার্ড অ্যাড করব। আমি এখানে আপাতত ক্লোজ দিলাম। তো আমার এবার যদি আমি অ্যাড অ্যাকাউন্টে যাই, দেখবেন আমার অ্যাড অ্যাকাউন্টের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যেহেতু আমি বিলিং ইনফোটা অ্যাড করে নিয়েছি। এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে। ওকে, অ্যাড অ্যাকাউন্টের স্ট্যাটাস। আপনাদের কাজ থাকবে, আপনারা শুধুমাত্র এখান থেকে আপনাদের যে পেমেন্ট মেথডটা আছে, এই পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। পেমেন্ট মেথড অ্যাড করবেন হচ্ছে এইখান থেকে। ওকে, তো আপনারা এখানে অ্যাড পেমেন্ট মেথডে যাইবেন, যাওয়ার পরে দেন এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তো করার পর দেন এখানে আপনাদের পেমেন্ট ডিটেলস চাইবে, তো আপনারা পেমেন্ট ডিটেলস এখানে দিয়ে দিবেন। পেমেন্ট ডিটেলস আপনারা এখানে দিয়ে দেন আপনারা সাবমিটে গেলে এরপরে আপনাদের একটা অপশন আসবে অটোমেটিক পেমেন্ট নাকি ম্যানুয়াল পেমেন্ট। তো আমি সাজেস্ট করব আপনারা অটোমেটিক পেমেন্ট দিয়ে দেন আপনারা পেমেন্ট মেথডটা সাকসেসফুলি অ্যাড করে নেবেন। অটোমেটিক পেমেন্ট দিলে থ্রেশহোল্ড ভিত্তিক আপনাদের অ্যাকাউন্ট থেকে চার্জ করবে। আর আপনারা চাইলে অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে এই টিকটক অটোমেটিকলি আপনার ব্যালেন্স থেকে ডলারের টাকা কেটে নিয়ে যাবে। ওকে, এই আচ্ছা,
তো এইটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আপনারা পেমেন্ট মেথড ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ইউজ করবেন। যেই কান্ট্রি সিঙ্গাপুর দিয়েছেন, যদি সিঙ্গাপুরের পেমেন্ট মেথড থাকে তাহলে তো ভালো। আর যদি সিঙ্গাপুরের পেমেন্ট মেথড না থাকে তাহলে আপনারা পেউনিয়ার, ওয়াইজ, রেডট পে, ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মেথডগুলো আছে ওইগুলো আপনারা ইউজ করবেন। বাংলাদেশি কোনো পেমেন্ট মেথড ইউজ করবেন না। কারণ হচ্ছে বাংলাদেশি পেমেন্ট মেথড যদি ইউজ করেন তাহলে টিকটক আপনাকে ডিটেক্ট করবে যে বাংলাদেশি পেমেন্ট মেথডের যেই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর মাধ্যমে টিকটক বুঝতে পারবে এটা বাংলাদেশি কার্ড। আর যেহেতু বাংলাদেশের অ্যাড রান করা এই আপনার অ্যাড অ্যাকাউন্টের কোনো অপশন টিকটক দেয় নাই, তো ওই জায়গা থেকে টিকটকে পরবর্তীতে আপনার পেমেন্ট ফেল হবে, এমন হতে পারে আপনার কার্ড ব্লক করে দিতে পারে। তো আপনারা বাংলাদেশি কার্ড দিয়ে কাজ করতে পারবেন না। আপনারা ভার্চুয়াল মাস্টার কার্ড ইন্টারন্যাশনালি, অথবা আপনার যদি পেউনিয়ার থাকে পেউনিয়ার কার্ড আপনারা অ্যাড করে দেন কাজ করবেন। ওকে। আর না হয় যারা পেমেন্ট সাপোর্ট দেয়, অনেকে কার্ড সাপোর্ট দেয়, তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আপনারা এই যে ইউজার্স এখানে গিয়ে আপনারা অ্যাক্সেস দিবেন, ওনারা আপনার এইখানে পেমেন্ট মেথড অ্যাড করে পেমেন্টের সার্ভিস দিবে। ওকে। তো আশা করছি পেমেন্ট মেথডের জায়গাটা আপনারা বুঝতে পারছেন যে পেমেন্ট মেথড বাংলাদেশি কার্ড ইউজ করবেন না, আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডের কার্ড ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা যেটা করলাম, টিকটকের বিজনেস ম্যানেজার করলাম। টিকটকে আমরা আমাদের যেই টিকটকের অ্যাকাউন্টটা আছে, পেজটা আছে, পেজটা অ্যাড করলাম। আমরা এখানে পেমেন্ট বিলিং ইনপুট অ্যাড করলাম, করার পর এখানে স্ট্যাটাস আমার অ্যাপ্রুভ এসে পড়েছে। তো এইখানে আমি অ্যাসেটে যাব। অ্যাসেট, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে অ্যাসেটে যাব। এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাসেট আসার পর পিক্সেল তো এখনও ক্রিয়েট করি নাই। টিকটক অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে আমি টিক মার্ক দেব, দেওয়ার পর অ্যাসাইন করে দেব। অ্যাসাইন করলে আমার এখানে টিকটকের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টে দেখেন টিকটক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। ওকে। এবার আমার যেটা লাগবে এটা হচ্ছে পিক্সেল। তো পিক্সেল সেটআপের জন্য আমার কি করতে হবে? পিক্সেল সেটআপের জন্য আপনি ওয়ার্ডপ্রেস অথবা কাস্টম সাইট হলে আপনারা প্রথমে যেটা করবেন, ওয়ার্ডপ্রেস অথবা কাস্টম সাইটের সাথে জিটিএমটা কানেক্ট করবেন। আপনারা জিটিএম কানেক্ট করার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। জিটিএমটা কানেক্ট করার পর দেন জিটিএমে আপনারা এইখানের যে ব্রাউজারটা আছে, এইখানের ব্রাউজারে যে মেইলটা আছে এই মেইলে আপনারা জিটিএমে অ্যাক্সেস দিয়ে দেবেন। তো আমি একটু যাই, আমাদের যে সাইট আছে সাইটের অ্যাডমিন প্যানেল, আমাদের সাইট হচ্ছে, আমি ক্যানাবেতে যাচ্ছি, ক্যানাবে। আচ্ছা, অ্যাডমিন লগইন। ওকে। আমাদের এটা স্টোরেজ থেকে নেওয়া। তো এইখান থেকে সাইন ইন করব। সাইন ইন করার পর এখানে আমরা প্রথমে জিটিএমটা কানেক্ট করব। আপনারা ওয়ার্ডপ্রেসে তো একদম ইজি। ওয়ার্ডপ্রেসে আপনারা জিটিএম কানেক্ট করার জন্য শুধুমাত্র যে কাজটা করতে হবে, একটা জিটিএম কিট নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা অ্যাড করে নেবেন, তাহলেই হবে। তো আমরা জিটিএম কানেক্ট করার জন্য এখানে স্টোরেজে হচ্ছে মার্কেটিং, এরপর গুগল, তারপর গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আমাদের অলরেডি ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা আছে, হ্যাঁ, ক্যানাবেতে। তো আমি জিটিএমে যাব। জিটিএমে হচ্ছে ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম, এটা। তো আমি আমার জিটিএমে আসি। আমি জিটিএমে আসার পর দেন ক্যানাবের যে জিটিএমটা আছে এটা আমি খুঁজে বার করব। আচ্ছা, এখান থেকে আমি ক্যানাবের জিটিএমটা খুঁজে বার করব। এই যে ক্যানাবের জিটিএমটা খুঁজে পেয়েছি, এখানে ক্লিক করব। করার পর দেন এইখানে আমাদের এই যে জিটিএম এর যে আইডিটা আছে এইটা মেইনলি আমি এখানে ব্যাকএন্ডে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের অ্যাড গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে এখানে জিটিএম আইডিটা আমার বসানো হয়েছে। তো এই যে আইডিটা আছে এই আইডিটা। আর ওয়ার্ডপ্রেসে হলে আপনার জিটিএম কিট যে প্লাগইনটা আছে ওই প্লাগইনটা দিয়ে আপনার অ্যাড করতে হবে। আমি একটু যদি যাই, এই যে জিটিএম কিট প্লাগইনটা অ্যাড করার পর, জিটিএম কিট প্লাগইন এটা অ্যাড করার পর দেন জেনারেলে
আপনারা অ্যাড করার পর আপনারা দেখবেন সরাসরি এইটার অপশনটা পাবেন, এডিট কন্টেইনার। এখানে এই জিটিএম কন্টেইনার আইডি নামক একটা অপশন পাবেন। এখানে জাস্ট এই আইডিটা যেটা আছে এটা আপনাদের ওয়ার্ডপ্রেসে বসাই দেবেন। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে এই সিস্টেম। তো প্রথম কাজ হচ্ছে শুধুমাত্র জিটিএমটা কানেক্ট করা, আর কোনো কাজ নেই। জিটিএমটা কানেক্ট হয়ে গেলে দেন আমরা জিটিএমে আমাদের ওই মেইলটাতে অ্যাক্সেস দেব, ব্রাউজারে যে মেইলটা আছে। তো আমি দেখি আমার এখানে ব্রাউজারে মেইল অ্যাক্সেস আছে কিনা। সেটিং, এখানে না, ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা, ইউজার ম্যানেজমেন্টে নাই। আমি এই মেইলটাকে আমি কপি করি। আচ্ছা, আমার অলরেডি মেবি কপি আছে, তারপর আমি আবার একটু কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, নেওয়ার পর দেন আমি এখানে আসার পর অ্যাড ইউজারে এসে দেন এখানে আমি আমার মেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস কন্টেইনারে আমি ওই মেইলে পাবলিশ পর্যন্ত অ্যাক্সেস দিলাম, ডান। দেন এখানে ইনভাইটেশনে ক্লিক করার পর আমার অলরেডি ইনভাইট চলে আসবে। তো আমি আমার এই ব্রাউজারে চলে আসলাম। আসার পর দেখি এই যে নোটিফিকেশন আসছে, এখানে ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম। করার পর ইনভাইটেশনে ক্লিক করলাম। করার পর অ্যাকসেপ্টে ক্লিক করলাম। দেন আমি এবার অ্যাক্সেস পেয়ে গেছি আমার এই মেইলের আন্ডারে। হ্যাঁ, এইবার যেটা করব, আমি টিকটকের বিজনেস ম্যানেজারে আসব। আসার পরে অ্যাসেটে আসব। টিকটকে পিক্সেল সেটআপের জন্য অ্যাসেটে আসতে হয়। তো অ্যাসেটে আসবো, আসার পর অ্যাড পিক্সেলে ক্লিক করব। আচ্ছা, অনেকে পিক্সেল কি এটা নাও বুঝতে পারেন। যারা ওয়েবসাইট ভিত্তিক ক্যাম্পেইন রান করেন তারা পিক্সেলের সম্পর্কে পরিচিত আছেন। তো ওয়েবসাইট ভিত্তিক ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে পিক্সেল সেটআপ থাকাটা আবশ্যক। তো আমি এখানে বেসিক পিক্সেল সেটআপটা দেখাবো, যেটা সরাসরি টিকটকের মাধ্যমে বেসিক সেটআপ করা যায় আর কি। আমি জাস্ট নেক্সটে গিয়ে সেটআপ করতেছি, আর কিছু না। তো জিটিএম কানেক্ট করছি, জিটিএম কানেক্ট করার পর জিটিএম এর অ্যাক্সেস এইখানে দিছি। এবার আমি পিক্সেলটা সেটআপ করে নিব। সেটআপ করার জন্য টিকটকের বিজনেস সেটিং এসে অ্যাসেটে আসলাম, এড পিক্সেলে যাব। যাওয়ার পর ক্রিয়েট নিউ পিক্সেল, নেক্সটে দেওয়ার পর আমি পিক্সেলের নাম দিব। আচ্ছা, এখানে একটা ভেরিফাই চাচ্ছে, আমি এখানে একটু আমার মেইলটা দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। ওকে, মেইলটা দিলাম। দেওয়ার পর সেন্ড করে দিলে আমি যদি আমার মেইলে আসি, এই যে ভেরিফিকেশন চলে আসছে। আমি মেইল দেওয়ার কারণ হচ্ছে মেইলে খুব দ্রুত ভেরিফিকেশন কোড চলে আসে। তো মেইলটা দিলাম, দেওয়ার পর এবার মেইলের কোডটা এখানে দিলাম, দেওয়ার পর কনফার্ম। আচ্ছা, আবার কোড চাচ্ছে, আমি এখানে সেন্ড দিলাম। দেওয়ার পর আমি আবার যাই, আবার কোড আসছে। এখানে আমি আবার কোডটা কপি করলাম, আবার এখানে কোডটা দিলাম, কনফার্ম। আচ্ছা, ভেরিফিকেশন প্রসেস শেষ, ব্যাক। এবার আমি অ্যাড পিক্সেলে ক্লিক করছিলাম, আশা করি আপনাদের মনে আছে। এখান থেকে ক্রিয়েট নিউ পিক্সেলে দিয়েছিলাম। দেওয়ার পর দেন একটু ভেরিফিকেশন চেয়েছে, এবার আসতেছে পিক্সেল সেটআপের পরবর্তী ধাপ। তো এইখানে প্রথমে আপনার যেটা করতে হবে, মেবি পিক্সেলের জন্য আপনার ওয়েবসাইটটা দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিই। ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পর
নেক্সট। নেক্সটে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো নেক্সটে ক্লিক করার পর এটা আসছে পার্টনার ইন্টিগ্রেশনে ক্লিক করব, ম্যানুয়াল সেটআপ নয়, পার্টনার ইন্টিগ্রেশন। নেক্সট। এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার। নেক্সট। এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট, আমি এখানে কানেক্টে ক্লিক করব, যেহেতু আমার ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস আমি আমার মেইলে নিয়ে এসেছি, এই মেইলটাকে সিলেক্ট করব। করার পর দেন এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব, দেন সিলেক্ট অল, কন্টিনিউ। আমার এখানে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে আশা করি। আচ্ছা, চলে আসছে। এবার নেক্সট। নেক্সটে আসলাম, আসার পর আমি যেহেতু আপাতত ব্রাউজার সাইড ট্র্যাকিং করব, সার্ভার সাইড ট্র্যাকিং এটা অ্যাডভান্স ট্র্যাকিং, তো আমরা ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং যেটাকে ব্রাউজার সাইড ট্র্যাকিং বলে, তো এটাতে আমরা ক্লিক করব। করার পর নেক্সট। নেক্সটে ক্লিক করার পর দেন এইখানে নেক্সট। এখানে পিক্সেলের নামটা চাইবে, আমি নামটা দিলাম। ওকে, নেক্সট। এইখানে আমার ট্যাগ ম্যানেজারের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। একাধিক থাকলে আপনার ক্লিক করে আপনার যেটা আছে এই বিজনেসের জন্য এইটা সিলেক্ট করে দিতে হবে। এরপর নেক্সট। এখানে আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ডাটা লেয়ার এপিআই এটাতে সিলেক্ট করে দেব। এটাতে দিলে হবে কি আপনার অটোমেটিক ট্যাগ ম্যানেজার বাই আপনার টিকটক নিজে থেকেই বাই ডিফল্ট ট্র্যাকিংটা শেষ করে দেবে আর কি। এবার নেক্সট। আচ্ছা, আমি এখানে পাবলিশ করার আগে আপনাদেরকে একটা বিষয় দেখাই। আপনারা যেটা করবেন, টিকটক পিক্সেল হেল্পার আপনারা এক্সটেনশনটা অন করবেন, পিক্সেল হেল্পার। ওকে, আমি এটা অন করলাম। টিকটক পিক্সেল হেল্পারে ক্লিক করলাম ক্রোমে, এখান থেকে এটাকে আমি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিলাম। অ্যাড। অ্যাড করে নেওয়ার পর আচ্ছা সাকসেসফুলি হয়েছে। দেন আমি এখানে এটাকে পিন করে দেব, টিকটক পিক্সেল হেল্পারটা চলে এসেছে। হ্যাঁ, এবার যদি আমার সাইটে আসি, আমি একটা রিফ্রেশ দিই, এটা হচ্ছে সাইটের ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজে আসার পর দেন এখান থেকে আমি যদি দেখি আমার টিকটকের পিক্সেল সেটআপ আছে কিনা, এখন পর্যন্ত টিকটকের কোনো পিক্সেল নাই। ওকে, আমি যদি হোম পেজেও যাই, হোম পেজে আসলাম, কোনো টিকটকের পিক্সেল আসতেছে না। তো এবার আমি পাবলিশ করে দিচ্ছি এখানে সেটআপটা, একদম যা আছে আই হ্যাভ কনফার্মড দিয়ে দেন আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর একটু সময় নেবে আপনার পাবলিশ হতে। ওকে, কন্টিনিউ সেটআপ পাবলিশ হয়ে গেছে। কন্টিনিউ সেটআপে ক্লিক করার পর এগুলো অন করে দিবেন। হ্যাঁ, আমি এগুলো অন করে দিলাম, যেগুলো আছে অন করে দিলাম। নেক্সট। এখানে যা আছে তাই নেক্সট, এখানে আর কোনো কাজ নেই আমার। নেক্সট, ফিনিশ। আশা করছি এই যে এইটুকু যে দেখানো হয়েছে এগুলো আপনারা আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি নেক্সটে করে যান, আপনারা নিজেরও সব করতে পারবেন। এইখানে অ্যাডভান্স লেভেলের তেমন কোনো কাজ নাই এবং ক্যাম্পেইন রান করার জন্য যথেষ্ট এইটুকু। হ্যাঁ,
তো আমার অলরেডি পিক্সেল সেটআপ শেষ। তো এইবার যদি আমি আমার সাইটে যাই, একটা রিফ্রেশ দিই এখানে, হ্যাঁ, দেখি আমার এবার টিকটকের পিক্সেল পাই কিনা। একটা রিফ্রেশ দিলাম, দেওয়ার পর এবার উপরে একটু ক্লিক করি। আচ্ছা, এখন পর্যন্ত আপনার টিকটকের পিক্সেল এখানে পাই নাই। তো এখন কি করব আমরা? আমরা এইখানে আসব, ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারের ভিতরে আসব। আসার পর দেন আমরা এখানে ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে আপনাদের টিকটকের যে পিক্সেল আছে এটা অলরেডি চলে এসেছে। আমরা এটাকে একটু সাবমিট দিয়ে দেব। ওকে, একটু সাবমিট দিয়ে দিলাম। দেওয়ার পর দেন এইবার যদি আমরা একটু এখানে যাই আর রিফ্রেশ দেই, আমরা হোম পেজে আসলাম। আসার পর একটা রিফ্রেশ দিই ভালো করে, কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ দিয়েছি। রিফ্রেশ দেওয়ার পর এবার একটু চেক করি, দেখি আমাদের টিকটকের পিক্সেলে এসেছে কিনা কোনো ডাটা। আচ্ছা, এবারও আমাদের ডাটা আসতেছে না। আমি এবার একটু এখান থেকে প্রিভিউতে যাই, প্রিভিউতে দেখি ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে আসলাম। আসার পর দেন এইখানে আমি আমাদের যে সাইটটা আছে সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ। আচ্ছা, প্রিভিউতে কন্টিনিউ করার পর ওকে কানেক্টেড। এবার যদি আমি আমাদের এইখানে আসি, দেখি ট্যাগ ফায়ার হয়েছে কিনা। অবভিয়াসলি ট্যাগ ফায়ার হয়েছে, এই যে এখানে ট্যাগ ফায়ার হয়েছে। এবার যদি আসি আমি এখানে ক্লিক করলাম, করার পর এবার দেখি আমার ট্যাগ ফায়ার হয়েছে কিনা। ভিউ আইটেম, যেটা প্রোডাক্ট পেজে আসছে, আমি কিন্তু প্রোডাক্ট পেজে আসছি, হ্যাঁ, ভিউ আইটেম আসছি এবং ভিউ আইটেম এখানে ফায়ার হয়েছে, টিকটক পিক্সেল ফায়ার হয়েছে। তো ওইখানে আমার না দেখানোর কারণ কি হইতে পারে, একটু সময় নেবে, তারপরে এখানে দেখাবে। ঠিক আছে, তো আমার টিকটক পিক্সেলের সেটআপ এইটুকুই, আর নেই। তো এরপরে আমার এইখানে পরবর্তীতে আপনি চেক করলে এখানে আপনারা টিকটক পিক্সেল হেল্পারের মাধ্যমে আপনারা আপনাদের টিকটকটা দেখতে পারবেন। ওকে, আমি যদি আপনাদেরকে একটা ডেমো হিসাবে দেখাই যে কীরকম দেখবেন, এই রকম দেখবেন। আমি এখানে একটা টিকটকের পিক্সেলটা আচ্ছা, এখানে আসলাম। আসার পর এইটাতে দেখেন আপনার টিকটকের মেবি আপনার এখানে সাইটে কোনো ব্রাউজারে কোনো ডিস্টার্ব করতেছে। আমি যদি অন্য ব্রাউজারে যাই, এখানে যদি চেক করি টিকটক পিক্সেল হেল্পার দিয়ে, এখানে আসলাম। আসার পর প্রোডাক্ট পেজে গেলাম। প্রোডাক্ট পেজে যাওয়ার পর আচ্ছা, তো এখন হয়তো আপনার টিকটক পিক্সেল হেল্পার একটু টেকনিক্যালি প্রবলেম করতেছে। এটা এখানে ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই, আপনার পিক্সেল সেটআপ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখানে জাস্ট টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে, এই জন্য আসলে এখানে দেখতে পাচ্ছেন না। বাট আমি যখন ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোডে গেলাম তখন কিন্তু আমাদের এখানে অলরেডি ফায়ার হয়েছে। যে এখানে টিকটক পিক্সেল যেটা আছে সাকসিড ফায়ার হয়েছে, ইভেন্ট ফায়ার হয়েছে। ঠিক আছে, তো এখানে ভয়ের কোনো কিছুই নাই। আমি কনফিডেন্টলি বলতেছি আপনাদের পিক্সেল এখানে ফায়ার হয়েছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
জাস্ট আপনারা পিক্সেলটা এই প্রসেসে, এখন যে প্রসেস দেখাইলাম এই প্রসেসে সেট আপটা কমপ্লিট করবেন। করার পর দেন আপনাদের কাজ কি, আবার বিজনেস ম্যানেজারে আসবেন। আসার পরে এখানে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে এখানে পিক্সেলটা চলে আসবে। আমি এখানে আসলাম, আসার পর আচ্ছা, আপনারা নিজেরা একটা সময় পরে গিয়ে এটা সার্চ দেন আপনাদের গুগলে। আপনারা তো আমার ডোমেইনটা দেখছেন, এই ডোমেইনটা দিয়ে সার্চ দিলে আপনারা নিজেরাও দেখতে পারবেন পিক্সেল, টিকটকের পিক্সেল যে ফায়ার করেছে। এখন টেকনিক্যাল এররের কারণে হয়তো বা দেখাচ্ছে না, এইটুকুই, আর কিছু না, এখানে ভয়ের কোনো কিছুই নেই। তো জাস্ট যা দেখাইলাম নেক্সটে গিয়ে আপনারা পিক্সেল সেটআপটা সম্পন্ন করে ফেলবেন। ওকে, সম্পন্ন করে ফেললাম। এবার যেটা করবেন, আপনারা এই পিক্সেলটা এখানে চলে আসছে, আপনারা এটাকে অ্যাকাউন্টসে যাবেন, যে অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দেবেন। আমাদের অ্যাড অ্যাকাউন্ট তো এইটা, তো এটাতে আমরা এসেটে যাব। এসেটে গেলে দেন পিক্সেল সিলেক্ট করব, করার পর অ্যাসাইনে ক্লিক করে দেব। ওকে, ডান, কনফার্ম। তো এখন আমরা যদি এখানে যদি আসি, আমরা এখানে পিক্সেল এবং একটা টিকটকের অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড আছে। অতএব এখন আমরা একটা টিকটকের বিজনেস ম্যানেজার পেয়ে গেলাম, ম্যানেজারের আন্ডারে একটা টিকটকের অ্যাড অ্যাকাউন্ট পেয়ে গেলাম। আমরা এখানে টিকটকের যেই অ্যাকাউন্ট খুলেছিলাম ওই অ্যাকাউন্টও এখানে অ্যাড করে দিয়েছি, এবং আমরা পিক্সেলও এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমরা সরাসরি এখান থেকে অ্যাডে চলে যেতে পারবো। অ্যাডে যাওয়ার ক্ষেত্রে যেটা আমরা করতে হবে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে গো টু অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, গো টু অ্যাকাউন্ট সেটিং। তো গো টু অ্যাকাউন্ট সেটিং আসার পরে আমাদের এখানে অ্যাডস ডট টিকটক ডট কম এসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, গো টু টিকটক সেটিং আসার পর দেন এইখান থেকে আপনারা ক্যাম্পেইনে যাবেন। ওকে, এইখানে এটা হচ্ছে আপনার টিকটকের অ্যাড অ্যাকাউন্ট। এই এররগুলোতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এইগুলা সব জায়গায় আসে। আপনারা ক্যাম্পেইনে যাবেন। ক্যাম্পেইন ক্যাম্পেইনে ক্যাম্পেইনে আসার পর এখানে ভেরিফাই যে ফোন নাম্বার চাচ্ছে এটাকে ক্লোজ করে দিবেন আপাতত। আমি ক্লোজ করে দিলাম। ক্যাম্পেইন একটু লোড নিচ্ছে। হ্যাঁ, এই ক্যাম্পেইন চলে এসেছে। দেন আপনারা এইখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দেন আপনারা টিকটকের ক্যাম্পেইন যে স্ট্রাকচার আছে, যে হাউ টু রান টিকটক ক্যাম্পেইন, আপনারা ইউটিউবে ভিডিও অনেক পাবেন, যেখানে আপনারা টিকটকে কিভাবে ক্যাম্পেইন রান করতে হয় আপনারা দেখবেন, এবং ওই অনুযায়ী আপনারা আপনাদের ক্যাম্পেইনগুলো সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে ক্যাম্পেইনে এসে অবজেক্টিভ সেলস, দেন ওয়েবসাইট কনভার্সন, দেন কন্টিনিউতে গিয়ে এরপরে এখানে ক্যাম্পেইন ইনফো চাইবে। এখানে প্রথমে ক্যাম্পেইনের নাম দিতে বলবে, তারপর ডাটা কানেকশন মানে পিক্সেল, এই পিক্সেলটা কেনাবে নামে একটি বা সিলেক্ট করে দিলাম। আর ইভেন্ট এখন পর্যন্ত ইভেন্ট আসে নাই আমাদের, মোটামুটি আপনারা কয়েকটা পারচেস করবেন, পারচেস করলে 1-2 ঘন্টার মধ্যে এখানে ইভেন্ট চলে আসবে। দেন আপনারা ইভেন্ট সিলেক্ট করেন, কন্টিনিউতে গিয়ে অ্যাডসে চলে আসবে। অ্যাডসে আসলে আপনারা টিকটকে যে কোনো একটা পোস্ট আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, অথবা টিকটকে আপনাদের যে অ্যাকাউন্ট আছে এইখানে আপনারা টিকটকে সরাসরি পোস্ট করবেন, করার পর ওই পোস্টটাকে এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো দেন টার্গেটিং বাজেটে গিয়ে আপনারা অবশ্যই ম্যানুয়াল টার্গেট করবেন। হ্যাঁ, অটোমেটিক টার্গেটে যাবেন না, কারণ হচ্ছে অটোমেটিক টার্গেটে আপনাদের সিঙ্গাপুর সিলেক্ট থাকবে কান্ট্রি। তো ম্যানুয়াল টার্গেটে গিয়ে দেন কান্ট্রিটা বাংলাদেশ করে দিবেন। এরপরে বাকি বাজেট মিনিমাম $20 দেওয়া লাগে বর্তমানে, পরবর্তীতে চেঞ্জ হতে পারে। বাজেট সেট করে আপনারা পাবলিশ করে দিবেন ক্যাম্পেইন, বাস, এখানে আর কোনো আপনাদের সমস্যা নেই। আর এই ক্যাম্পেইন রানের বিষয়টা আপনারা আরও অনেক ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের মেইন সমস্যা ছিল টিকটকে একটা বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট রেডি করা।
আর আমি আপনাদেরকে সাথে যেটা বোনাস হিসেবে দিয়েছি এটা হচ্ছে টিকটকের একটা অ্যাকাউন্ট খুলে দেন এই অ্যাকাউন্টটাকে এই বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা, তারপরে হচ্ছে আপনাদের পিক্সেলের সেটআপের জায়গাটা কিভাবে আপনারা টিকটকের দেখানো যে সিস্টেম আছে এই সিস্টেমে গিয়ে আপনারা পিক্সেল সেটআপ করতে পারবেন। এই পিক্সেল সেটআপটা দেখিয়েছি। ফাইন্যান্সে গিয়ে সেটা আপনারা অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসের বিষয়টা আপনাদেরকে তখন ক্লিয়ার করেছি। আর পেমেন্ট মেথডে আপনারা অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড অ্যাড করবেন, দেন আপনারা অ্যাডে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং শেষে আপনারা সবগুলো অ্যাসেটকে এখানে কানেক্ট করে দেবেন। এই তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ওভারঅল প্রসেস। আপনারাও টিকটকে একটা বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলে আপনাদের যেই অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনারা ক্যাম্পেইন রান করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলছিলাম আমাদের পিক্সেলের যেই টিকটকের যে পিক্সেলটা ওই সময় এটা দেখাচ্ছিল না, এটা টেকনিক্যাল কোনো এররের কারণে অথবা কিছু সময় পর দেখাবে। তো আপনারা আমার ওই ভিডিওতে টাইমিংটা দেখতে পারবেন, বেশিক্ষণ আগের না, ঘন্টাখানেক আগের ছিল। তো এখন দেখেন আমার এখানে টিকটকের ট্রেকিংটা দেখাচ্ছে, এখানে পেজ ভি ফায়ার হচ্ছে। তো এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি আর কিছুই করি নেই, একদম অটোমেটিক্যালি ওই সেটআপের পরই এই ট্রেকিংটা আপনার এখানে অ্যাভেলেবল হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখুন আমি যদি এটা তো হোম পেজে পেজ ভিউ ফায়ার হয়েছে, হোম পেজে আমি যদি একটা প্রোডাক্ট পেজ ভিউ করি আমার প্রোডাক্ট পেজে ভিউ কন্টেন্ট ফায়ার হবে। এই যে ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে অ্যাড টু কার্ড ফায়ার হবে। অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, করার পর আচ্ছা আমি একটু কার্ট পেজে যাই, চেক আউটে আসলাম, চেক আউট ফায়ার হয়েছে। হ্যাঁ, তারপরে চেক আউটে আসার পরে দেন এখান থেকে আমি চেক আউটের এই জায়গাতে যদি দেখি আমার সব কিছুই আছে, দেন অর্ডারটি কনফার্ম করুন, এখানে ক্লিক করলাম, পারচেস পেজে গেলে আমার পারচেস পেজও ফায়ার হবে। এখানে এই যে পারচেস ফায়ার হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার টিকটকের পিক্সেল। আপনি স্বাভাবিকভাবে নেক্সটে গিয়ে সেট আপ করলেই আপনার এটা চলে আসবে। শুরুর দিকে আসতে একটু সময় লাগবে, পরে চলে আসবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।